অনেক অনেক বছর আগের কথা। হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর তার ছেলে হজরত সুলাইমান আলাইহিসসালাম রাজত্বের দায়িত্ব পেলেন। তিনি তখন খুবই তরুণ, কিন্তু আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা এবং রাজত্ব দান করেছিলেন। একদিন সুলাইমান আলাইহিসসালামের কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দাও যা আমার পরে আর কাউকে দেয়া হবে না। তুমি তো সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমি তোমাকে এমন ক্ষমতা দিলাম যা কোনো মানুষের ছিল না। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে বিশেষ ক্ষমতা দিলেন। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন, বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন, বাতাস তার আদেশে যেখানে চাইতো সেখানে যেত। জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন, তারা তার জন্য প্রাসাদ, মূর্তি, বড় বড় পাত্র তৈরি করত। পাহাড়, পর্বত, পাখি, প্রাণী সবাই তার আদেশ মানত। সুলাইমান আলাইহিসসালাম এক বিশাল সেনাবাহিনী গড়ে তুললেন। সেই বাহিনীতে ছিল মানুষ, জিন এবং পাখি। একদিন তিনি তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন হুদহুদ নামের একটি পাখি অনুপস্থিত। তিনি রাগ করে বললেন, হুদহুদকে কেন দেখছি না? নিশ্চয়ই সে কোনো কারণ ছাড়া অনুপস্থিত হয়নি। যদি সে সঠিক কারণ না দেখাতে পারে তাহলে আমি তাকে কঠিন শাস্তি দিব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ইয়া সুলাইমান, আমি এমন এক খবর এনেছি যা আপনি জানেন না। আমি সাবা নামক এক দেশে গিয়েছিলাম। সেখানে একজন মহিলা রানী শাসন করেন। তার নাম বিলকিস। তাকে আল্লাহ অনেক সম্পদ ও সিংহাসন দিয়েছেন, কিন্তু তিনি এবং তার সম্প্রদায় সূর্যকে পূজা করে। তারা শয়তানের প্ররোচনায় আল্লাহকে ভুলে গেছে। সুলাইমান আলাইহিসসালাম খবর শুনে অবাক হলেন। তিনি বললেন, আমি দেখব তোমার খবর সত্য কিনা। তিনি একটি চিঠি লিখে হুদহুদের ঠোঁটে দিয়ে বললেন, এই চিঠি বিলকিসের কাছে নিয়ে যাও এবং দেখো তিনি কি প্রতিক্রিয়া দেন। হুদহুদ চিঠি নিয়ে সাবায় গেল। বিলকিস চিঠি পড়ে চমকে উঠলেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। হে বিলকিস, আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। বিলকিস তার উজির ও মন্ত্রীদের ডেকে পরামর্শ করলেন। অনেকে বললেন, আমরা শক্তিশালী, যুদ্ধ করি। কিন্তু বিলকিস বললেন, রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তখন তা ধ্বংস করে দেয়। আমি শান্তির পথ বেছে নিব। প্রথমে আমি একটি উপহার পাঠাবো। তিনি অনেক মূল্যবান উপহার, সোনা, হীরা, মণিমুক্তা পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম উপহার দেখে হাসলেন। তিনি বললেন, তোমরা কি সম্পদ দিয়ে আমাকে খুশি করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক উত্তম। তোমাদের উপহার ফিরিয়ে নাও। যাও, তাদেরকে বলো তারা যেন আমার কাছে আসে। বিলকিস নিজেই সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসার সিদ্ধান্ত নিলেন। তিনি তার বিশাল সিংহাসন নিয়ে রওনা হলেন। সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসেছিলেন। তিনি জিনদেরকে বললেন, বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসো, তার আসার আগেই। একজন শক্তিশালী জিন বলল, আমি তা আপনার কাছে নিয়ে আসব আপনি চোখের পলক ফেলার আগেই। কিন্তু আরেকজন, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, বলল, আমি এক মুহূর্তের মধ্যে তা নিয়ে আসব। সুলাইমান আলাইহিসসালাম দেখলেন সিংহাসন তাঁর সামনে এসে হাজির। তিনি বললেন, এটি আল্লাহর অনুগ্রহ। বিলকিস যখন এলেন, সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তোমার সিংহাসন কি এটি? বিলকিস অবাক হয়ে বললেন, এটি তো আমার সিংহাসন, যেন এটি। সুলাইমান আলাইহিসসালাম তাকে বললেন, আমাদের রব আল্লাহ, তিনি এক। তুমি সূর্যকে পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বিলকিস ধীরে ধীরে সত্য বুঝতে পারলেন। তিনি বললেন, হে আমার রব, আমি তো নিজের উপর অত্যাচার করেছি। এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বে শান্তি বিরাজ করত। একবার পিপিলিকাদের একটি দল তার সেনাবাহিনীর পথে ছিল। একটি পিপিলিকা অন্যদেরকে বলল, হে পিপিলিকারা, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, যাতে সুলাইমান ও তাঁর সেনাবাহিনী অজান্তে তোমাদের পিছে না ফেলে। সুলাইমান আলাইহিসসালাম তাদের কথা শুনে হাসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর একবার একটি ঘোড়ার দল তার সামনে আনা হলো। তিনি এত মনোযোগ দিয়ে দেখছিলেন যে আসরের নামাজের সময় চলে গেল। তিনি তখন বললেন, আমি তো আমার রবের স্মরণে ঘোড়াগুলোকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর তিনি ঘোড়াগুলোকে আল্লাহর পথে দান করে দিলেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়েছিল খুব অদ্ভুতভাবে।
তিনি তার প্রাসাদে দাঁড়িয়ে জিনদেরকে কাজ করাচ্ছিলেন। হঠাৎ আল্লাহ তার আত্মা কবজ করে নিলেন। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনরা ভাবছিল তিনি জীবিত। তারা অনেক দিন কাজ করে যাচ্ছিল। পরে একটি পোকা লাঠি কেটে ফেললে তার দেহ পড়ে গেল। তখন জিনরা বুঝতে পারল যে তারা অদৃশ্যের জ্ঞান জানত না। গল্পের শিক্ষা, নৈতিকতা। ১. প্রজ্ঞা ও ক্ষমতার সঠিক ব্যবহার। সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পেয়েও অহংকার করেননি, সবসময় আল্লাহর শুকরিয়া করতেন। ২. দাওয়াত ও হিকমাত। বিলকিসকে তিনি যুদ্ধ না করে প্রজ্ঞা দিয়ে ইসলামের দিকে ডেকেছিলেন। শান্তির পথই উত্তম। ৩. ছোট প্রাণীর প্রতি দয়া। পিপিলিকার কথা শুনে তিনি সতর্ক হয়েছিলেন। এটি শেখায় আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করতে হয়। ৪. আল্লাহর উপর নির্ভরতা। সব ক্ষমতা আল্লাহর দেয়া। তিনি যাকে চান দেন, যাকে চান কেড়ে নেন। ৫. নামাজের গুরুত্ব। ঘোড়া দেখে নামাজ ভুলে যাওয়ায় তিনি অনুতপ্ত হয়েছিলেন। এটি শেখায় ইবাদত কখনো ছাড়া যাবে না। অনেক অনেক বছর আগের কথা। মিশরের রাজা ছিলেন এক অত্যাচারী ফিরাউন। তিনি নিজেকে দেবতা বলে দাবি করতেন এবং বনি ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের উপর চরম নির্যাতন চালাতেন। তারা ছিল ফিরাউনের দাস। ফিরাউনের এক স্বপ্ন দেখা হয়েছিল। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আগুন এসে মিশরের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু শুধু কিপ্তিদের, মিশরীয়দের ঘর জ্বলছে না, বরং তাদের শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। স্বপ্নের ব্যাখ্যায় জ্যোতিষীরা বলল, বনি ইসরাইলের ঘরে একটি ছেলে জন্ম নেবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে। ফিরাউন ভয় পেয়ে আদেশ দিলেন, বনি ইসরাইলের প্রত্যেক নবজাতক ছেলেকে জন্মের সাথে সাথে হত্যা করা হবে। এই ভয়ানক সময়ে হযরত ইমরানের ঘরে একটি ছেলে জন্ম নিল। তার মা খুব ভয় পেলেন, কিন্তু আল্লাহ তার অন্তরে ইলহাম করলেন, তুমি তাকে দুধ খাওয়াও। যখন তার জীবনের ভয় হবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে নবী বানাবো। মা তাই করলেন। তিনি একটি ঝুড়িতে শিশু মুসা আলাইহিস সালামকে রেখে নীল নদী ভাসিয়ে দিলেন। ঝুড়িটি ফিরাউনের প্রাসাদের কাছে গিয়ে আটকে গেল। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহু ঝুড়ি দেখে শিশুটিকে তুলে নিলেন। শিশুর চেহারায় এমন আলো ছিল যে আসিয়া তাকে ভালোবেসে ফেললেন। ফিরাউন প্রথমে হত্যা করতে চাইলেন, কিন্তু আসিয়া বললেন, এ তো আমাদের চোখের শীতলতা, আমাদের ছেলে বানিয়ে নি। মুসা আলাইহিস সালামের দুধ খাওয়ানোর জন্য ধাত্রী খোঁজা হলো। মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীর দুধ খেতে চাইলেন না। তখন মুসা আলাইহিস সালামের বোন মিরিয়াম, যিনি দূর থেকে ঝুড়ি অনুসরণ করছিলেন, বললেন, আমি একজন ধাত্রীর কথা জানি যে তাকে দুধ খাওয়াতে পারবে। তিনি মাকে নিয়ে এলেন। এভাবে মুসা আলাইহিস সালাম তার নিজের মায়ের কাছে ফিরে গেলেন এবং প্রাসাদে বড় হতে লাগলেন। মুসা আলাইহিস সালাম প্রাসাদের রাজপুত্রের মতো বড় হলেন। তিনি ছিলেন শক্তিশালী, সুন্দর ও ন্যায়পরায়ণ। একদিন তিনি শহরে বেরিয়ে দেখলেন একজন কিপ্তি একজন ইসরায়েলিকে মারধর করছে। মুসা আলাইহিস সালাম ইসরায়েলিকে সাহায্য করতে গিয়ে কিপ্তিকে এক ঘুষি মারলেন। কিপ্তি মারা গেল। মুসা আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে বললেন, এ তো শয়তানের কাজ। পরদিন আবার এক ঝগড়া দেখে মুসা আলাইহিস সালাম সাহায্য করতে গেলে লোকটি বলল, তুমি কি আমাকেও হত্যা করতে চাও যেমন গতকাল একজনকে করেছ? খবর ছড়িয়ে পড়ল। ফিরাউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করল। একজন সৎ লোক ছুটে এসে বললেন, হে মুসা, তারা তোমাকে হত্যা করতে চায়, তুমি পালাও। মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদিয়ানের দিকে পালিয়ে গেলেন। পথে ক্লান্ত হয়ে একটি কুয়োর কাছে বিশ্রাম নিলেন। সেখানে দুজন মেয়ে তাদের পশুদের পানি খাওয়াতে এসেছিলেন। পুরুষরা তাদেরকে ঠেলে সরিয়ে দিচ্ছিল। মুসা আলাইহিস সালাম তাদের সাহায্য করলেন। মেয়েরা বাড়ি ফিরে তাদের বাবা শুয়াইব আলাইহিস সালামকে বললেন। শুয়াইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, তুমি আমার কাছে 8 বছর কাজ করো, আমি তোমাকে আমার মেয়ে বিয়ে দিব। মুসা আলাইহিস সালাম রাজি হলেন। 10 বছর পর 8 বছর কাজ প্লাস 2 বছর অতিরিক্ত মুসা আলাইহিস সালাম তার পরিবার নিয়ে মিশরের দিকে ফিরছিলেন। পথে তুর পাহাড়ের কাছে রাতে আগুন দেখতে পেলেন। তিনি বললেন, আমি আগুন নিয়ে আসি, হয়তো পথের খবর পাবো। কাছে গিয়ে দেখলেন একটি সবুজ গাছ থেকে আগুন জ্বলছে, কিন্তু গাছ পুড়ছে না। হঠাৎ আল্লাহ ডাকলেন, হে মুসা, আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় আছো। আমি তোমাকে নবী বানিয়েছি। ফিরাউনের কাছে যাও, সে অত্যাচার করছে। তাকে বলো, আল্লাহর বান্দাদের ছেড়ে দাও।
মুসা আলাইসাল্লাম ভয় পেয়ে বললেন, হে আমার রব, আমার ভাই হারুন আলাইসাল্লামকে আমার সাথে দাও। আমার জিহ্বায় জড়তা আছে, ফিরাউন আমাকে হত্যা করতে চায়। আল্লাহ বললেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমার লাঠিকে সাপ বানিয়ে দেখাও। মুসা আলাইসাল্লাম লাঠি ফেললেন, তা বিশাল সাপ হয়ে গেল। হাত ঢুকিয়ে বের করলেন, তা উজ্জ্বল আলোকিত হয়ে গেল। আল্লাহ বললেন, এই দুটি মুজিজা অর্থাৎ অলৌকিক নিদর্শন নিয়ে ফিরাউনের কাছে যাও। মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লাম ফিরাউনের দরবারে গেলেন। ফিরাউন বলল, তোমরা কারা? মুসা আলাইসাল্লাম বললেন, আমরা বিশ্বজগতের রবের রাসূল, তুমি বনি ইসরাইলকে ছেড়ে দাও। ফিরাউন হাসল এবং বলল, তুমি তো আমাদের প্রাসাদে বড় হয়েছ, তুমি কি নবী? দেখাও তোমার মুজিজা। মুসা আলাইসাল্লাম লাঠি ফেললেন, বিশাল সাপ। ফিরাউনের জাদুকররা তাদের দড়ি লাঠি ছুঁড়ে দিল, কিন্তু মুসা আলাইসাল্লামের সাপ সব গিলে ফেলল। জাদুকররা সিজদা করে বলল, আমরা বিশ্বজগতের রবের উপর ঈমান আনলাম। ফিরাউন রেগে তাদের হাত পা কেটে ফেলার হুমকি দিল, কিন্তু তারা ঈমান আনল। ফিরাউন অবাধ্য রইল। আল্লাহ বিভিন্ন আযাব পাঠালেন, বন্যা, পোকা, ব্যাঙ, রক্ত, অন্ধকার। প্রত্যেকবার ফিরাউন বলতো, আমি ঈমান আনব, কিন্তু আযাব সরে গেলে আবার অবাধ্য হতো। শেষে আল্লাহ বললেন, রাতেই বনি ইসরাইলকে নিয়ে বেরিয়ে পড়ো। মুসা আলাইসাল্লাম বনি ইসরাইলকে নিয়ে লাল সাগরের তীরে পৌঁছালেন। পিছনে ফিরাউনের সেনাবাহিনী। মুসা আলাইসাল্লামের লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগর দুই ভাগ হয়ে গেল। বনি ইসরাইল পার হয়ে গেল। ফিরাউন সেনা নিয়ে ঢুকলে পানি ফিরে এসে তাদের ডুবিয়ে দিল। ফিরাউন মৃত্যুর সময় বলল, আমি ঈমান আনলাম, কিন্তু তা কবুল হলো না। মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে গিয়ে তাওরাত কিতাব পেলেন। বনি ইসরাইল গোবৎস পূজা করলে তিনি রাগ করলেন। 40 বছর মরুভূমিতে ঘুরে বেড়ালেন। শেষে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব পূর্ণ করে নিলেন। অনেক অনেক বছর আগের কথা। নিনাওয়া নামক এক প্রাচীন শহরে, বর্তমান ইরাকের মুসুলের কাছে, বাস করত একটি সম্প্রদায়। তারা ছিল অত্যন্ত অহংকারী, মূর্তি পূজক এবং পাপে ডুবে থাকা মানুষ। আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠালেন, হযরত ইউনুস ইবনে মাত্তা আলাইহিসসালাম। ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন নবী, সুন্দর চরিত্রের অধিকারী এবং অত্যন্ত দয়ালু। তিনি শহরের লোকদের কাছে গিয়ে বলতেন, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। তোমরা যদি তাওবা না করো, তাহলে আল্লাহ তোমাদের উপর ভয়ানক আযাব নাজিল করবেন। কিন্তু লোকেরা তার কথা শুনত না। তারা হাসাহাসি করত, তাকে মিথ্যাবাদী বলে গালি দিত এবং বলতো, তুমি কি, আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেব না। ইউনুস আলাইহিসসালাম বছরের পর বছর ধৈর্য ধরে দাওয়াত দিতে থাকলেন, কিন্তু শুধু কয়েকজন লোক ছাড়া কেউ ঈমান আনল না। একদিন আল্লাহ নির্দেশ এলো যে যদি তারা তাওবা না করে, তাহলে তাদের উপর আযাব নেমে আসবে। ইউনুস আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করে বললেন, তোমরা যদি 3 দিনের মধ্যে তাওবা না করো, তাহলে ধ্বংস অনিবার্য। কিন্তু তারা আরও বেশি অবাধ্য হয়ে উঠল। ইউনুস আলাইহিসসালামের মনে কষ্ট হল। তিনি ভাবলেন, এই লোকেরা কখনো ঈমান আনবে না। আল্লাহ অনুমতি ছাড়াই তিনি শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি সমুদ্রের তীরে গিয়ে একটি জাহাজে উঠলেন। জাহাজটি সমুদ্রের মাঝখানে পৌঁছালে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। ঢেউয়ের আঘাতে জাহাজ প্রায় ডুবে যাওয়ার উপক্রম হল। জাহাজের লোকেরা ভয় পেয়ে বলল, আমাদের মধ্যে কেউ নিশ্চয়ই অপরাধী আছে, চলো লটারি করি, যার নাম উঠবে তাকে সমুদ্রে ফেলে দিব। লটারি করা হলো। প্রথমবার ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। তিনি চুপ করে রইলেন। দ্বিতীয়বার আবার তার নাম, তৃতীয়বারও একই। ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি আল্লাহর ইচ্ছা। তিনি শান্তভাবে বললেন, আমি সেই ব্যক্তি। তারপর তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ, কেউ কেউ বলেন তিমি, সেখানে উপস্থিত হল এবং ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল। মাছের পেটের ভিতর অন্ধকার, 3 স্তরের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। ইউনুস আলাইহিসসালাম প্রথমে অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরে আসার পর তিনি বুঝতে পারলেন তার অবস্থা।
শরীর জ্বলছিল মাছের পাকস্থলীর অ্যাসিডে, চারপাশে শুধু অন্ধকার আর হাড় মাংসের অংশ। কিন্তু ইউনুস আলাইহিস সালাম হতাশ হলেন না। তিনি আল্লাহকে স্মরণ করে তাসবিহ পড়তে শুরু করলেন। তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়েছি। সূরা আম্বিয়া ৮৭। এই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল। ফেরেশতারা বললেন, হে আমাদের রব, এই বান্দা এক অন্ধকার জায়গা থেকে তোমাকে ডাকছে। আল্লাহ বললেন, যদি সে আমার তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকত। আল্লাহর রহমতে মাছটি ইউনুস আলাইহিস সালামকে এক নির্জন সমুদ্র তীরে নিক্ষেপ করল। তিনি অসুস্থ ও দুর্বল অবস্থায় পড়ে রইলেন। তার শরীরের চামড়া জ্বলে গিয়েছিল। আল্লাহ তার ওপর একটি লতাপাতাযুক্ত গাছ, যেমন জাকতিন বা লাউ জাতীয় গাছ, গজিয়ে দিলেন। গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিলেন এবং সুস্থ হয়ে উঠলেন। এদিকে নিনাওয়াবাসীরা যখন দেখল ইউনুস আলাইহিস সালাম চলে গেছেন এবং আকাশে আযাবের চিহ্ন দেখা যাচ্ছে, কালো মেঘ, তখন তাদের অন্তরে ভয় ও অনুশোচনা জাগল। তারা সবাই, নারী, পুরুষ, শিশু, এমনকি পশুরাও মাঠে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে তাওবা করল। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন এবং আযাব সরিয়ে নিলেন। তারা সবাই ঈমান আনল। ইউনুস আলাইহিস সালাম সুস্থ হয়ে আবার তাদের কাছে ফিরে গেলেন। এবার তারা তাকে সম্মানের সাথে গ্রহণ করল। আল্লাহ তাদেরকে আরও কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দিলেন। ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা শিখি যে আল্লাহর নির্দেশের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধৈর্য ধরতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনো হতাশ হওয়া যাবে না। অন্ধকারের গভীরতম জায়গাতেও আল্লাহর রহমত পৌঁছে যায়। তার দোয়া আজও মুসলিমরা বিপদে পড়ে পড়েন। গল্পের শিক্ষা, নৈতিকতা। ১. ধৈর্য ও তাওবার শক্তি। ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় শেষ মুহূর্তে তাওবা করে বেঁচে গিয়েছিল। এটি দেখায় আল্লাহ তাওবাকারীদের ক্ষমা করেন। ২. আল্লাহর উপর ভরসা। মাছের পেটের অন্ধকারেও ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন, ফলে আল্লাহ তাকে উদ্ধার করেছেন। কুরআনে বলা হয়েছে, যদি সে তাসবিহকারী না হতো তাহলে কিয়ামত পর্যন্ত সেখানে থাকত। ৩. নবীর দায়িত্ব। নবীদেরও মানুষের মতো ভুল হতে পারে, কিন্তু তারা তা স্বীকার করে তাওবা করেন। এটি আমাদের শেখায় অহংকার না করে ভুল স্বীকার করতে হয়। ৪. দোয়ার বরকত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বিপদ থেকে মুক্তির অন্যতম উপায়। ৫. আল্লাহর রহমত। তিনি তার বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদেরকে একা ফেলে দেন না। অনেক অনেক বছর আগের কথা। আদম আলাইহিস সালামের পর পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু সাথে সাথে পাপও বেড়ে গিয়েছিল। মানুষ মূর্তি বানিয়ে পূজা শুরু করল। তারা ধন, সম্পদ, ক্ষমতা ও ভোগ বিলাসে মেতে উঠল। সততা, ন্যায় বিচার ও আল্লাহর ইবাদত প্রায় ভুলে গেল। এই অন্ধকার যুগে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। নূহ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, সুন্দর চরিত্রের এবং আল্লাহর প্রতি অগাধ ভরসাকারী একজন মানুষ। তিনি তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা যদি তওবা করো তাহলে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে সুন্দর জীবন দান করবেন। কিন্তু যদি অবাধ্য থাকো তাহলে ভয়ানক আযাব আসবে। নূহ আলাইহিস সালাম দিন রাত, সকাল সন্ধ্যা গোপনে প্রকাশ্যে দাওয়াত দিতে থাকলেন। তিনি বলতেন, আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পুরস্কার শুধু আল্লাহর কাছে। তোমরা কেন আল্লাহকে ভয় করো না? তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর বীর্য থেকে, তারপর রক্তপিণ্ড থেকে। তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। কিন্তু তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকেরা, যারা ধনী ও ক্ষমতাশালী ছিল, তার কথা শুনে হাসাহাসি করত। তারা বলতো, হে নূহ, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। তোমার অনুসরণ করলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তুমি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াও তারা তো আমাদের সমাজে নিম্ন শ্রেণীর লোক, গরিব,
দুর্বল। তুমি যদি সত্যিই নবী হও তাহলে আমাদের সম্মানিত লোকদের ঈমান আনাও। নূহ আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিতেন, আমি কি জানি না যে আল্লাহ কাদেরকে হেদায়েত দিবেন? আমি তো শুধু যারা ঈমান এনেছে তাদেরকেই ত্যাগ করতে পারি না। আমি তোমাদেরকে সতর্ক করছি, যদি তোমরা না শোনো তাহলে আল্লাহর আযাব আসবে। এভাবে নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু খুব কম লোক ঈমান আনল, মাত্র 80 জনের মতো। তার নিজের স্ত্রী এবং এক ছেলে কানান পর্যন্ত ঈমান আনল না। তারা তাকে পাগল বলে গালি দিত, পাথর ছুঁড়ত, এমনকি তাকে মারধরও করত। অবশেষে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বললেন, হে নূহ, তোমার সম্প্রদায় আর ঈমান আনবে না। তুমি যাদেরকে দেখেছ ঈমান এনেছে তাদের নিয়ে একটি বড় নৌকা বানাও, আমার নজরে ও আমার ওহীর নির্দেশ অনুসারে বানাও। আর যারা অত্যাচার করেছে তাদের ব্যাপারে আমাকে আর বলো না, তারা নিশ্চয়ই ডুবে যাবে। নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ মেনে একটি বিশাল নৌকা বানাতে শুরু করলেন। লোকেরা তাকে দেখে আরও হাসাহাসি করত। তারা বলতো, হে নূহ, তুমি কি পাগল হয়ে গেছো? সমুদ্র তো অনেক দূরে, এখানে নৌকা বানিয়ে কি করবে? বৃষ্টি হলে তো তোমার নৌকা ভেসে যাবে। নূহ আলাইহিসসালাম শুধু বলতেন, তোমরা হাসছ, কিন্তু একদিন আমরা তোমাদের উপর হাসব। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর নির্দেশ এলো, প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া নর ও মাদি নৌকায় তুলে নাও। তোমার পরিবারের যারা ঈমান এনেছে তাদেরকে নাও, আর বিশ্বাসীদেরকে নাও। হঠাৎ একদিন নূহ আলাইহিসসালামের ঘরের চুলায় তান্নুর থেকে পানি উঠতে শুরু করল। এটি ছিল আযাবের প্রথম চিহ্ন। আকাশ থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, ভূমি থেকে ঝর্ণা ফেটে পানি উঠতে লাগলো। পানি এত দ্রুত বাড়তে লাগলো যে মানুষ, পশু, ঘরবাড়ি সব ডুবে যেতে লাগলো। নূহ আলাইহিসসালাম চিৎকার করে বললেন, হে আমার সম্প্রদায়, নৌকায় উঠে পড়ো, এটাই তোমাদের রক্ষার একমাত্র উপায়। কিন্তু অধিকাংশ লোক অবাধ্য রইল। তার ছেলে কানান এক উঁচু পাহাড়ে উঠে বলল, আমি পাহাড়ে উঠে বাঁচব। নূহ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আজ আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না, শুধু যারা নৌকায় আছে। কিন্তু ছেলে শুনল না। এক বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। নৌকা পানিতে ভাসতে শুরু করল। ভিতরে ছিল নূহ আলাইহিসসালাম, তার 3 ছেলে হাম, সাম, ইয়াফিস, তাদের স্ত্রী, কয়েকজন বিশ্বাসী এবং জোড়া জোড়া প্রাণী। বাইরে প্রচণ্ড ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, পানি উথাল পাথাল করছে। নৌকাটি ঢেউয়ের উপর উঠছে নামছে, কিন্তু আল্লাহর রক্ষায় কোনো ক্ষতি হলো না। পানি এত উঁচুতে উঠল যে সবচেয়ে উঁচু পাহাড়ও ডুবে গেল। পুরো পৃথিবী পানিতে ডুবে গেল, শুধু নৌকার আরোহীরা বেঁচে রইল। অনেক দিন পর আল্লাহ নির্দেশ দিলেন, হে জমিন, তোমার পানি গিলে ফেলো। হে আকাশ, বৃষ্টি বন্ধ করো। পানি কমতে শুরু করল। নৌকাটি জুদি পাহাড়ে এসে থামল। নূহ আলাইহিসসালাম একটি কাক ছেড়ে দিলেন, সে ফিরে এলো না। তারপর একটি ঘুঘু পাখি ছেড়ে দিলেন। ঘুঘু একটি জলপাইয়ের ডাল নিয়ে ফিরে এলো। এটি ছিল শান্তির চিহ্ন। নূহ আলাইহিসসালাম ও তার সঙ্গীরা নৌকা থেকে নেমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাদেরকে নতুন করে পৃথিবীতে বসবাসের অনুমতি দিলেন। নূহ আলাইহিসসালামের 3 ছেলের বংশধর থেকেই আজকের মানবজাতি বিস্তার লাভ করেছে। গল্পের শিক্ষা বা নৈতিকতা। 1. অসীম ধৈর্য। নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে অবাধ্য সম্প্রদায়ের মাঝে দাওয়াত দিয়েছেন। এটি শেখায় সত্যের পথে কখনো হতাশ হওয়া যাবে না। 2. আল্লাহর নির্দেশ মান্য করা। নৌকা বানানো, প্রাণী তুলে নেওয়া সব আল্লাহর হুকুমে, ফলে তিনি রক্ষা পেয়েছেন। 3. পারিবারিক সম্পর্কের সীমা। নূহ আলাইহিসসালামের নিজের ছেলে ডুবে গেল কারণ সে ঈমান আনেনি। এটি দেখায় ঈমান না থাকলে আত্মীয়তা কোনো কাজে আসে না। 4. আল্লাহর আযাব ও রহমত। অবাধ্যদের জন্য আযাব আর বিশ্বাসীদের জন্য রহমত। পানি থেকে সৃষ্টি, পানিতেই ধ্বংস, আল্লাহর কুদরত। 5. তাওহীদের গুরুত্ব। গল্পের মূল বার্তা শুধু এক আল্লাহর ইবাদত করো,
মূর্তি বা অন্য কিছুর পূজা করো না। এই কাহিনী পবিত্র কুরআনে সূরা নূহ, সূরা হুদ 25 থেকে 49 আয়াত, সূরা আনকাবুত ও অন্যান্য জায়গায় বর্ণিত। কুরআনে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের ঘটনা একটি বড় নিদর্শন। অনেক অনেক বছর আগের কথা। বনি ইসরায়েলের মধ্যে এক অন্ধকার যুগ চলছিল। তারা আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল, পাপে ডুবেছিল এবং শত্রুরা তাদের ওপর অত্যাচার করছিল। তাদের শত্রু ছিল জালুত বা গলিয়াত নামক এক বিশাল দেহী ভয়ঙ্কর যোদ্ধা। জালুতের উচ্চতা ছিল প্রায় 3 মানুষের সমান। তার শরীরে ভারী লোহার বর্ম, মাথায় ইস্পাতের শিরস্ত্রাণ, হাতি বিশাল তরোয়াল। সে একাই 100 যোদ্ধার সমান শক্তি রাখত। জালুতের সেনাবাহিনী বনি ইসরায়েলের গ্রাম শহর লুট করে, মানুষকে হত্যা করে এবং তাদেরকে অপমান করত। বনি ইসরায়েলের লোকেরা ভয় কাঁপত। তারা তাদের নেতাদের কাছে গিয়ে বলল, আমাদের একজন রাজা দাও, যিনি আমাদের নেতৃত্ব দিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই। তাদের নবী তখন তালুত বা সাউল নামক একজন সৎ ও শক্তিশালী যুবককে রাজা নির্বাচিত করলেন। তালুত ছিলেন দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু আল্লাহ তাকে জ্ঞান ও শক্তি দান করেছিলেন। তালুত সেনাবাহিনী গড়ে তুললেন, কিন্তু অনেক ধনী ও অহংকারী লোক তার নেতৃত্ব মানতে চাইল না। তারা বলল, তালুত তো আমাদের মতো ধনী নয়, সে কিভাবে আমাদের রাজা হবে? তালুত শান্তভাবে বললেন, আল্লাহ যাকে চান রাজত্ব দেন। আমি তোমাদেরকে শুধু আল্লাহর পথে নেতৃত্ব দিতে চাই। যুদ্ধের প্রস্তুতি চলতে লাগলো। জালুতি সেনাবাহিনী এক বিশাল ময়দানে এসে দাঁড়ালো। জালুত সামনে এসে চিৎকার করে বলল, কি আমার সাথে একক যুদ্ধ করবে? আমি তোমাদের সবাইকে। দাউদ আলাইহিস সালাম খাবার নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন। সেখানে জালুতের গর্জন শুনে তিনি অবাক হয়ে বললেন, এই অত্যাচারীকে কেউ থামাবে না? তার ভাইয়েরা বললেন, চুপ কর, তুই তো শুধু রাখাল ছেলে, যুদ্ধের কি বুঝিস? কিন্তু দাউদ আলাইহিস সালামের হৃদয়ে আল্লাহর ভয় ও সাহস ছিল। তিনি তালুতের কাছে গিয়ে বললেন, আমি এই জালুতের সাথে যুদ্ধ করব, আল্লাহ আমাকে সাহায্য করবেন। সবাই হাসতে লাগলো। তালুত বললেন, বাবা, তুমি তো খুব ছোট, জালুতের সামনে দাঁড়াতে পারবে না। দাউদ আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আমি আগে বাঘ সিংহের সাথে লড়াই করেছি, আল্লাহ আমাকে রক্ষা করেছেন, এবারও তিনি রক্ষা করবেন। তালুত দেখলেন দাউদের দৃঢ়তা। তিনি বললেন, ঠিক আছে, কিন্তু আমার বর্ম পরে নাও। দাউদ বর্ম পরে দেখলেন তা তার জন্য ভারী। তিনি বর্ম খুলে ফেলে দিয়ে বললেন, আমার আল্লাহই আমার বর্ম। তিনি শুধু একটি ছোট স্লিং, পাথর ছোড়ার যন্ত্র আর কয়েকটি মসৃণ পাথর নিলেন। জালুত দাউদকে দেখে হাসতে লাগল। সে চিৎকার করে বলল, এই ছোট ছেলেকে কুকুরের খাবার বানিয়ে দিব, তুমি কি আমাকে অপমান করতে এসেছো? দাউদ আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, তুমি তরোয়াল, বর্ম, বর্ষা নিয়ে এসেছো, কিন্তু আমি আল্লাহর নামে এসেছি, যিনি আকাশ পৃথিবীর মালিক। আজ আল্লাহ তোমাকে আমার হাত দিয়ে ধ্বংস করবেন, যাতে সবাই জানে যে বিজয় আল্লাহর হাতে। জালুত রাগী তরোয়াল তুলে দৌড়ে আসতে লাগলো। দাউদ আলাইহিস সালাম শান্তভাবে একটি পাথর স্লিংয়ে রেখে খুঁড়িয়ে ছুড়ে দিলেন। পাথরটি বাতাস কেটে জালুতের কপালে আঘাত করল। জালুতের মাথা ফেটে গেল, রক্ত ছড়িয়ে পড়ল। সে মাটিতে পড়ে গিয়ে আর উঠল না। সবাই অবাক হয়ে গেল। বনি ইসরায়েলের সেনাবাহিনী আল্লাহু আকবার বলে চিৎকার করে জালুতের সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। শত্রুরা পরাজিত হয়ে পালিয়ে গেল। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বিজয় দান করলেন। এরপর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে শুধু বিজয়ই দিলেন না, তাকে নবুয়ত ও রাজত্ব দান করলেন। তিনি বনি ইসরায়েলের রাজা ও নবী হয়ে গেলেন। আল্লাহ তাকে জাবুর কিতাব দান করলেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর ছিল অসাধারণ মধুর। যখন তিনি জাবুর তিলাওয়াত করতেন, তখন পাহাড়, পর্বত, পাখি, প্রাণী সবাই তার সাথে তাসবিহ পড়ত। লোহা তার হাতে নরম হয়ে যেত। তিনি বর্ম তৈরি করতেন। দাউদ আলাইহিস সালাম অত্যন্ত ন্যায়পরায়ণ রাজা ছিলেন। তিনি দিনের অর্ধেক সময় রাজকার্য করতেন, অর্ধেক সময় ইবাদত করতেন। একবার দুজন লোক তার কাছে বিচার চাইতে এলো। একজনের ছাগল অন্যজনের শস্যক্ষেত্রে ঢুকে সব নষ্ট করে দিয়েছিল। দাউদ আলাইহিস সালাম প্রথমে রায় দিলেন যে ছাগলের মালিককে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু পরে আল্লাহর পক্ষ থেকে সংশোধন এলো। তিনি বুঝতে পারলেন যে বিচারে সামান্য ভুল হয়েছে।
তিনি তৎক্ষণাৎ তওবা করলেন এবং সঠিক বিচার করলেন। দাউদ আলাইহিসসালামের ছেলে সুলাইমান আলাইহিসসালামও পরে নবী ও রাজা হলেন। দাউদ আলাইহিসসালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সর্বদা সিজদায় পড়ে থাকতেন। তিনি শেখাতেন শক্তি বা অস্ত্র নয়, আল্লাহর উপর ভরসাই সত্যিকারের শক্তি। গল্পের শিক্ষা, নৈতিকতা। ১. আল্লাহর উপর ভরসা। দাউদ আলাইহিসসালাম ছোট পাথর নিয়ে বিশাল যোদ্ধার মোকাবিলা করেছেন। এটি শেখায় বাহ্যিক শক্তি নয়, ঈমান ও ভরসাই বিজয় আনে। কুরআনে বলা হয়েছে তারা আল্লাহর অনুমতিতে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। সূরা বাকারা ২৫১। ২. নম্রতা ও ন্যায় বিচার। রাজা ও নবী হয়েও দাউদ আলাইহিসসালাম ভুল স্বীকার করে তওবা করতেন। এটি শেখায় ক্ষমতা পেলেও অহংকার করা যাবে না। ৩. ইবাদত ও দুনিয়া। তিনি রাজকার্য ও ইবাদতের মধ্যে ভারসাম্য রেখেছিলেন। আমাদেরও দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রাখতে হয়। ৪. যুবকদের সাহস। এক তরুণ যুবকের সাহস পুরো জাতিকে বাঁচিয়েছিল। এটি যুবকদের বলে আল্লাহর পথে সাহসী হও। ৫. আল্লাহর কুদরত। তিনি যাকে চান শক্তি, জ্ঞান ও রাজত্ব দেন। জালুতের মতো শক্তিশালীও এক পাথরে ধ্বংস হয়ে গেল। অনেক অনেক বছর আগের কথা। হিজরতের পর মদিনায় ইসলামের আলো ছড়িয়ে পড়ছিল। কুরাইশরা মক্কায় বসে ফুঁসছিল। তারা মুসলমানদের সম্পদ লুট করেছিল, তাদেরকে নির্যাতন করেছিল এবং এখন মদিনায় আক্রমণ করার পরিকল্পনা করছিল। একদিন খবর এলো আবু সুফিয়ানের নেতৃত্বে এক বড় কাফিলা সিরিয়া থেকে মক্কায় ফিরছে। তাতে প্রচুর সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে কাফেলাটিকে আটকানো যেতে পারে। কিন্তু কুরাইশরা খবর পেয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে এলো। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের মধ্যে অনেকেই ছিলেন যুবক, কেউ কেউ বৃদ্ধ। কারো কাছে ঘোড়া বা ভালো অস্ত্র ছিল না। শুধু ২টি ঘোড়া এবং কয়েকটি উট ছিল। অস্ত্র খুব সামান্য। অন্যদিকে কুরাইশদের সংখ্যা ছিল ১,০০০-এরও বেশি। তাদের কাছে ছিল শত শত ঘোড়া, উট, ভারী বর্ম, তরোয়াল, বর্শা, সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বেরিয়ে বদর নামক একটি ছোট উপত্যকায় এসে থামলেন। এখানে ২টি কূপ ছিল। তিনি সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন। অনেকেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত নই, আমরা শুধু কাফেলা আটকাতে বেরিয়েছিলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তোমরা কি চাও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করুন? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দোয়া করলেন। তিনি সকাল হলো। কুরাইশরা গর্ব করে এগিয়ে আসছিল। তাদের নেতারা বলছিল, আজ আমরা মুসলমানদের শেষ করে দিব। মুসলমানদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধের ব্যবস্থা করলেন। তিনি শাড়ি সাজিয়ে দিলেন, সামনে রাখলেন যুবক সাহাবীদের। তিনি বললেন, তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের সাথে আছেন। যুদ্ধ শুরু হলো। প্রথমে ২ পক্ষ থেকে একজন করে যোদ্ধা বের হলো। কুরাইশদের পক্ষে উতবা, সাইবা ও ওয়ালিদ। মুসলমানদের পক্ষে হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ও ওবাইদা রাদিয়াল্লাহু আনহু। অল্প সময়ের মধ্যে ৩ কুরাইশ যোদ্ধাই নিহত হলো। মুসলমানদের মধ্যে ওবাইদা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। তারপর পুরো যুদ্ধ শুরু হয়ে গেল। কুরাইশরা চিৎকার করে আক্রমণ করছিল, কিন্তু মুসলমানরা আল্লাহু আকবার বলে লড়ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো মাটি নিয়ে কুরাইশদের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, তাদের মুখ ভরে যাক। আল্লাহর ইচ্ছাই সেই মাটি প্রত্যেক কুরাইশ যোদ্ধার চোখে মুখে গিয়ে পড়ল। হঠাৎ আকাশ থেকে সাদা পোশাক পরা ফেরেশতারা নেমে এলেন। তারা মুসলমানদের সাহায্য করতে লাগলেন। সাহাবীরা দেখলেন একজন সাহাবী একা একাধিক কুরাইশকে হত্যা করছেন, অথচ তিনি নিজে সাধারণ শক্তির মানুষ। পরে জানা গেল ফেরেশতারা তাদের সাহায্য করছিলেন। যুদ্ধের ময়দানে আবু জাহাল, কুরাইশদের নেতা, চিৎকার করছিল, আজ আমরা মুহাম্মদকে ধরব। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা তাকে ঘিরে ফেললেন। শেষ পর্যন্ত আবু জাহাল নিহত হলো। তার মাথা কাটা হয়ে এক সাহাবীর হাতে এলো।
যুদ্ধ শেষ হলে দেখা গেল কুরাইশদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী। মুসলমানদের শুধু ১৪ জন শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, এটি আল্লাহর সাহায্য, আমরা তো খুবই দুর্বল ছিলাম। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। এই যুদ্ধে আল্লাহ দেখিয়ে দিলেন যে সংখ্যায় কম হলেও ঈমান থাকলে বিজয় আসে। কুরাইশরা ভেবেছিল তারা সহজে জিতবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। যুদ্ধের পর বন্দীদের সাথে খুব ভালো ব্যবহার করা হলো। যারা লিখতে জানতো তাদেরকে বলা হলো প্রত্যেকে ১০ জন মুসলিম ছেলেকে লেখা শেখালে মুক্তি পাবে। এটি ছিল ইসলামের দয়া ও জ্ঞানের শিক্ষা। গল্পের শিক্ষা, নৈতিকতা। ১. আল্লাহর উপর ভরসা। মুসলমানরা সংখ্যায় অনেক কম ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ও আল্লাহর উপর ভরসায় তারা বিজয়ী হয়েছেন। কুরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা দুর্বল ছিলে। সূরা আল ইমরান ১২৩। ২. ধৈর্য ও ঐক্য। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে ধৈর্য ধরেছিলেন। ঐক্য থাকলে অসম্ভবও সম্ভব হয়। ৩. দয়া ও ন্যায়। বিজয়ের পরও বন্দীদের সাথে দয়া করা হয়েছে। ইসলাম শত্রুর সাথেও ন্যায় বিচার শেখায়। ৪. যুবকদের ভূমিকা। অনেক যুবক সাহাবী যেমন আলী, হামজা সাহসিকতা দেখিয়েছেন। এটি আজকের যুবকদের বলে, আল্লাহর পথে সাহসী হও। ৫. আল্লাহর সাহায্য। ফিরিস্তাদের আগমন দেখায় যে আল্লাহ তার বান্দাদের একা ফেলেন না। এই যুদ্ধ হিজরি ২য় সালের রমজান মাসে সংঘটিত হয়েছিল। এটি ইসলামের প্রথম বড় যুদ্ধ এবং মুসলমানদের প্রথম বিজয়। সিরাতের বইয়ে যেমন ইবনে হিশাম, ইবনে কাসির এর বিস্তারিত বর্ণনা আছে।